আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এটা হচ্ছে অপচয় সূত্র ব্যবহার করে কিভাবে মূল্য হ্রাস কিভাবে মূল্যের হ্রাসের কমানো বা বাড়ানো যায়, এবং কিভাবে সেই নিয়মে অঙ্ক করানো যায় বা অপচয় সূত্রে কীভাবে অঙ্ক করা যায়, সেই সমস্যাগুলো তোমাদের কাছে আজকে সুন্দরভাবে তুলে দেবো। এই একটি অঙ্কের মাধ্যমে আশা করি তোমরা অবচয় সম্পর্কে, মূল্য হ্রাসের সম্পর্কে খুব ভালো একটা ধারণা পাবেন। চলো শুরু করি। প্রশ্নে বলা হয়েছে, একটি জাহাজের মূল্য 7% হারে কমতে থাকলে কত বছর পর জাহাজের দাম 70% কমে যাবে। ঠিক আছে, প্রশ্নটি ভালোভাবে পড়ে নেবে। তারপরে আমরা লিখেছি যে অবচয় সূত্র থেকে জানি, অবচয় সূত্র কি? পিটি ইকুয়াল পি ইন্টু 1 - RT। এখানে পিটি মানে হচ্ছে যে মূল্য হ্রাসের সময়টা, আর পি হচ্ছে প্রাথমিক মূল্য, আর হচ্ছে মূল্য হ্রাসের হার, আর টি হচ্ছে সময়। ঠিক আছে, এরপর এখানে বলা হয়েছে, এখানে জাহাজের প্রাথমিক মূল্য কত? পি। জাহাজের প্রাথমিক মূল্য পি, আর মূল্য হ্রাসের হার হচ্ছে আর ইকুয়াল কত আসছে? 7%, না? 7%। এই পার্সেন্টেজটাকে আমরা ভেঙে দিব। 7% মানে কি? 100। তা 100, এরপর আমাদের লিখবো 7.7। এটা আসে উত্তর। ঠিক আছে, মানে এটা হলো হার। টি সময় পর জাহাজের মূল্য। এখন আমরা টি সময় পর ধরে নিয়েছি একটা সময়, সেই টি সময় পরে জাহাজের মূল্য কেমন হবে। তারপর লিখবো যে পিটি ইকুয়াল পি ইন্টু, দেখো এখানে বলছে যে 70% কমবে, অর্থাৎ 100 থেকে 70% কমে যাবে, মানে 100% থেকে 70%ই কমে যাবে। তাহলে আমরা লিখতে পারি 100 মাইনাস 70%। ঠিক আছে, আশা করি বুঝেছ। মানে একটি পণ্যের মূল্য 100% থাকে, সেখান থেকে 70% কমে যাবে। তাহলে কত পার্সেন্ট হবে দেখো তো? পি ইন্টু, এখানে আসবে, এটা আমরা ক্যালকুলেটর দেখে নিব, না ক্যালকুলেটর এভাবে হবে 30, না দাঁড়াও, পি ইন্টু 30%। এখন আমরা পার্সেন্টেজটাকে আমরা আবার দশমিকে নিব। পার্সেন্টেজকে দশমিকে নিলে আসবে 3.3। জিরো লেখা লাগে না, দামের জিরো, দশমিকের পরে জিরোর কোনো দাম থাকে না। এরপরে আমরা লিখতে পারি যে সুতরাং এখন আমরা কি করব, যে এটাকে ধরবো কি? এটাকে ধরবো টিপি সমান কত পাইছিলাম? টিপি সমান হচ্ছে, পিটি সমান হচ্ছে পি ইন্টু পি, সরি আরেকটা লাইন দেওয়া দরকার ছিল এটা। তাহলে এটা আমরা আরও ইজিলি করতে পারবো। হ্যাঁ, তাহলে পিটি সমান হচ্ছে 0.3 ইকুয়াল পি এর মান তো আমরা জানি না, তাহলে পি এর মান। ঠিক আছে, পি এর মান। তারপরে আমরা সূত্রর 1 আর পার্সেন্ট আর হেজে আর এর মান হচ্ছে 0.07, আর এখানে টি। এরপরে আমরা কি করব, যে এখান থেকে এটা পি কাটা যাবে, তো থাকবে 0.3 ইকুয়াল, এটা যদি আমরা করি ক্যালকুলেটরের মাধ্যমে, দেখো 1 মাইনাস 0.07 কত আসে দেখছো? মাইনাস 0.93। তাহলে আমরা লিখব 0.93 টু দি পাওয়ার টি। এখন আমরা টিটাকে সামনে আনবো, তারপর লগের ভিত্তি হবে কোনটা? এই যে এটা বেসটা যেটা থাকে, এটাকে এই যে এটা যেটা থাকে পাওয়ার যেটা থাকে সেটার নিচেরটাই
বেস হয়, বৃদ্ধি হয়। তো এটা হলো 9.3 আর এটা হবে উপরে 0.3। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে যদি আমরা আবার করি ক্যালকুলেটরের মাধ্যমে, দেখো কত আসে। লগ 0.93 এরপর 0.3 কত আসছে? এই যে এত আসছে। তো আমরা কি নেব দেখো, 60.5, আমরা এখানে 5 নেব না, এটা 6 হয়ে যাবে, 60। ঠিক আছে, 60 59,60 লিখছে, এটাকে আমরা আবার লিখতে পারি, এটা এই চিহ্ন দিবে, তারপর এটাকে আমরা লিখতে পারি 70। এই হচ্ছে উত্তর, অর্থাৎ 17 বছর পরে জাহাজের দাম কমে 70% কমে যাবে, জাহাজের দাম 70% কমে যাবে। আশা করি তোমরা বুঝেছ। আমি তোমাদের আরেকবার সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যে অবচয় সূত্র আমরা জানি পিটি ইকুয়াল পি ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার টি। এখানে জাহাজের প্রাথমিক মূল্যকে ধরেছি আমরা পি এবং মূল্য হ্রাসের হার হচ্ছে আর। মূল্য হ্রাসের হার প্রশ্ন দেওয়া রয়েছে 7%। এই 7%কে আমরা দশমিকে করে নিয়েছি। এবার লিখেছি আমরা টি সময়ের পর জাহাজের মূল্য, তো পিটি ইকুয়াল পি ইন্টু 100 মাইনাস 270, অর্থাৎ 100% থেকে 70% কমে যাবে। তারপরে আমরা এটা করেছি। এরপর আমরা পিটি এর মান বসিয়েছি এবং আমাদের সূত্রের ইয়েটা দিয়েছি, সূত্র বসিয়েছি, এই আমরা বের করে ফেলেছি। অর্থাৎ 17 বছর পর জাহাজের মূল্য কমে 70% আসবে। আশা করি তোমরা এই অঙ্কটি খুব সুন্দর করে বুঝে নিয়েছো। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আল্লাহ হাফেজ।